এটা আপনার জমি 5 কাঠা জমি তালা এটি এখন ঘর হবে আর এটি হবে পায়খানা। अच्छा কেন? মিস্ত্রি যখন বাড়ি করবে তখন এই জায়গা বাথরুম লাগলে এই জায়গা যাবে। ठीक है আর এটা হলো আপনার ঘর, হ্যাঁ এটা হলো একটা ঘর, अच्छा হ্যাঁ এটা হলো পায়খানা, আচ্ছা তারপর এটা হলো আরেকটা ঘর, ঘরের এটি একটা পায়খানা, এটি একটা পায়খানা। এখানে পায়খানা কেন? এই ঘরের মধ্যে তো 2 জন শুতবে তালা, হুম যখন 2 জনের বাথরুম লাগবে তখন কি করবে, একজন এরাত যাবে একজন এরাত যাবে। बात तो सही है তারপর এটি হবে আপনার রান্নাঘর, হুম এই রান্নাঘরের এটি হবে একটা পায়খানা। হ্যাঁ রান্নাঘরের মধ্যে কে পায়খানা করে ভাই? তো যখন আন্দা পাড়া করবেন তখন যদি বাথরুম লাগে তখন এটি যাবেন না। बात तो सही है ও এই রান্নাঘরের এই পাশে এই জায়গাতে একটা দিব পায়খানা। ও এদিক দিয়ে যখন এই ঘরের মধ্যে থেকে যখন বাড়াবেন বের হয়ে আসে এই জায়গা এই যে এটা রাস্তা, হুম এদিক দিয়ে আসবেন এই পায়খানা। হুম এরা হলো আপনার ডাইনিং রুম, হুম ডাইনিং রুমটা মেলা বড়, হুম এটি হবে একটা পায়খানা, বলেন এটি হবে একটা 2 পায়খানা কোণায় 2টা পায়খানা কেন? আর আরেকটা পায়খানা হবে এটি এটি। তো 3 কোণাতে 3টা পায়খানা দিছে, এত পায়খানা কি করবে? এটা হলো ডাইনিং, এপার থাকবে সোফা, এগুলার থাকবে টিভি, এগুলার থাকবে আরো জিনিসপাতি। যখন জন্মদিনের অনুষ্ঠান করবেন তখন যদি তামানের একসাথে বাথরুম লাগে তখন কি করবে, একজনে এই পায়খানা যাবে একজনে এই পায়খানা যাবে একজনে এই পায়খানা যাবে। আরেকটা দেওয়া দরকার, এটা আরেকটা পায়খানা। তো এটা ডাইনিং না পায়খানা নিন? বেশি পায়খানাই ভালো। আর এটা হলো আপনার বেলকনি, বুঝতে পারলেন? হুম এটি হলো একটা পায়খানা। ওমা বেলকুনি থেকে পায়খানা দেয়? বেলকনি যখন হাঁটাহাঁটি করবেন তখন যদি বাথরুম লাগে তখন এই জায়গায় পায়খানা করবেন, বলেন কি? এদিক দিয়ে আর একটা বেলকনি 2 পার হয়ে গেল, এবার আর একটা পায়খানা। এখানে আমার পায়খানা লাগবে কেন? উফ বাবা, এই পার একজনের পায়খানা করবে এই পার একজনের পায়খানা করবে না, তাই 2টা পায়খানা লাগবে না। আর এই জায়গাটা তো ফাঁকা আছে, এই জায়গা এটি একটা দিব পায়খানা, এটি একটা দিব পায়খানা। পাগল নাকি? এখানে আবার এখানে যে পায়খানা আছে তো একটা, আবার এখানে কেন? এদিক দিয়ে ঢুকবে যারা ঢুকে তারা এই পায়খানাতে আসবে, আর এই ঘরের দরজা দিয়ে যারা বেড়াবে তারা এই পায়খানা যাবে। এটি একজন গেল তো আরেকজন করে যাবে, এটি যাবে। अच्छा আর এটা হলো বাড়ির ছাদ, এটা হলো ছাদ, এটা হলো সিলে কোঠার ঘর, ठीक है এটি হবে একটা পায়খানা, এটি হবে আরেকটা পায়খানা। এবার ছাদের উপরে 2টা পায়খানা কেন? আরে বাবা, ছাদও যখন মানুষ হাঁটাহাঁটি করবে রাত্রিবেলা তখন ওই নিচে নামে আসবে আবার পায়খানার যাওয়ার জন্য, তাই জন্য 2 জন গেল 3 জন গেলেন ছাদত, যে একজনের 2 জনের একসাথে লেগে গেল তখন আরেকজন এটি যাবে একজন এটি যাবে। আর এটা হলো ফুলের বাগান, এই ফুলের বাগানের সাইডে এটা একটা পায়খানা, ছোট পায়খানা। এটা আপনার বাড়ি ছোট ছোট সালপাল যারা আছে তারা এই পায়খানা যাবে, বুঝতে পারলেন? আর এটা হলো সিঁড়ি বাড়ির, এটা হলো গেট, গেটের এটাই একটা দিব পায়খানা। গেটে পায়খানা কেন? এদিকে মানুষ আসতে আসতে বাড়ির মধ্যে আসতে আসতে যখন পায়খানা লাগে তখন যাবে এই পায়খানা। কি পায়খানা করছে না বাড়ি বানাচ্ছে বুঝতে পারছি না। শেষ করেন তাড়াতাড়ি। আর এটি হবে আর একটা পায়খানা, শেষ। এই পায়খানার কাজ কি? এই পায়খানা যদি আরেকজন কোনটা যাবে সাথে সাথে। बात तो सही है এই হলো আপনার বাড়ির মাপ, কেমন হলো ডিজাইনটা বলে নেবে। ভালো হয়েছে, এলেন আপনার ভিজিট। দেন আমাকে ম্যাপ দেন। হ্যাঁ যাও। ওটা আমার